নমস্কার, আমি আশিস সিনহা। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমি ভায়না থেকে রানাঘাট পর্যন্ত একটা ছোট্ট ট্রেন জার্নি করব। চলুন আমার এই জার্নিতে আপনারা সাথে থাকুন। আর এই মুহূর্তে আমি ভায়না স্টেশনে দাঁড়িয়ে রয়েতাম। আর বর্তমানে শীতের সময়ে বেশি লোকজন নেই, তেমন লোকজন এই স্টেশনে ভিড়ও করেনি, আর বেশি লোকজন জার্নিও করছে না এই শীতের, কারণ শীতের সময়ে জার্নি করাটা খুবই কষ্টদায়ক। আর স্টেশনের অবস্থাটা ঠিক এরকম আছে, দেখুন এই যে ট্রেন চলে এসেছে। ট্রেন ভায়না স্টেশন থেকে ছেড়ে দিল। দেখুন কতটা সুন্দর স্টেশনের প্ল্যাটফর্মের সব কিছু সরে সরে যাচ্ছে। আর এভাবেই ট্রেনের ভেতরটা খালিই আছে, বেশি লোকজন নেই। আর আমি গেটে দাঁড়িয়ে রয়েছি ভিডিও করব বলে, কারণ ট্রেন জার্নির ভিডিও করতে গেলে লোকাল ট্রেনের দরজাটাই সব থেকে ভালো। দেখুন, আর এই যে ঢুকে গেল শান্তিনগর রেলওয়ে স্টেশন, যেটা ভায়না স্টেশনের পরে। অন্ধকার, লাইট টাইটও নেই, কারণ এই প্ল্যাটফর্মে বা এই স্টেশনে বেশি ট্রেন আসে না, বেশি ট্রেন দাঁড়ায় না। দূর থেকে 3টে ট্রেন মাত্র দাঁড়ায়, আবার দাঁড়িয়ে ট্রেনটা ছেড়েও দিল, কারণ এই প্ল্যাটফর্মে বা এই স্টেশনে 2 থেকে 3জন লোকই আছে। আর আস্তে আস্তে পরবর্তী স্টেশন চলে আসলো বহিরগাছি রেলওয়ে স্টেশন। দেখুন বহিরগাছি রেলওয়ে স্টেশনেও বেশ অনেক লোকজনই আছে, ভায়নার থেকেও বেশি লোকজন এখানে থাকে। আর বহিরগাছি স্টেশন থেকেও ট্রেনটা ছেড়ে দিল, বেশ লোকজন আছে। আর সুন্দর লাইটিং, আলো, শেড সব কিছুই করে রেখেছে, যেটা একদম ভালো লাগছে দেখতে। পরবর্তী স্টেশন আড়ংঘাটাতে ট্রেনটা প্রবেশ করলো। এইটা হচ্ছে আড়ংঘাটা রেলওয়ে স্টেশন, যেটা এই রুটের মোটামুটি একটা ভালো জনবহুল স্টেশন। কিন্তু শীতের সময় তো, সে কারণেই স্টেশনটা সম্পূর্ণ ফাঁকা, খুব কম সংখ্যক লোকজন আছে। আর কিছু দোকানপাট খুলে রেখেছে, কারণ সময়টা বেশি হয়নি, বেশি গভীর রাত হয়নি, কিন্তু শীতের বেলা বলে কথা। গেটটা পার করলো, খুব সুন্দর দেখুন লাইটিং, লাইটগুলো এতটাই ভালো লাগছে দেখতে যে না দেখলে একদম মানে এই সব জিনিস মিস করা হয়। আর এটা হচ্ছে পাঁচবেড়িয়া স্টেশন বা পাঁচবেড়িয়া হল্ট পরবর্তী স্টেশন। আর একটা সামনে থেকে লোকাল ট্রেন আসছে, যেটা গেদে যাবে, যার লাইটটা দেখা যাচ্ছে দেখুন, খুবই ভালো লাগছে দেখতে। আর এই যে চলে এসছে আইসিএফ। এই ট্রেনগুলো খুবই ভালো লোকাল ট্রেন, কারণ ক্যাপাসিটি প্রচুর। আর এই মুহূর্তে এই রুটের সমস্ত ট্রেনই 12 বগি করে দিয়েছে। দেখুন কতটা ভালো লাগছে দেখতে। এ পাশের ট্রেনটাও ছেড়ে দিয়েছে, ওটাও চলছে, যার জন্য খুব স্পিড মনে হচ্ছে। পাঁচবেড়িয়া স্টেশন থেকে ট্রেনটা বেরিয়ে গেল, আর এরপরে ঢুকছে বঙ্কিমনগর হল্ট, যেটা আর একটা হল্ট রানাঘাটের আগের স্টেশন। এর পরের স্টেশনটা হচ্ছে রানাঘাট। আর বঙ্কিমনগর হল্টে বেশ 2-4 জন বেশি লোক আছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। আর কিছু লোকজন ট্রেনে উঠেছে, কিছু লোকজন ট্রেন থেকে নেমে হাঁটাহাঁটি করছে, যেটা খুবই ভালো দৃশ্য। আমি এভাবেই দেখতে দেখতে রানাঘাটের দিকে এগোতে থাকলাম। আর এইভাবে জানালা বা দরজার ধারে দাঁড়িয়ে থাকতে সত্যিই খুব ভালো লাগে। জানালার পাশে বসলেও ভালো লাগে, কিন্তু বসলে ভিডিও করা যায় না এতটা সুন্দরভাবে, সে কারণেই দরজার কাছে এসে দাঁড়ালাম। আর এইটা দেখুন কত সুন্দর লাগছে এরিয়াটা, লাইট, কি সুন্দর সারি সারি টিনের ঘর, আর এখানে দোকানপাটগুলো খোলা আছে, বেশ ভালো। সামনেই একটা সুন্দর জায়গা আছে, যেটা খুবই ভালো। দেখুন কারা কারা এই মন্দিরটা দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা খুবই সুন্দর লাগে রানাঘাট ঠিক ঢোকার আগে বাঁ হাতে। আর এটা হচ্ছে রথতলা গেট। রথতলা গেট পার করে আমরা রানাঘাট স্টেশনের কাছে বা রানাঘাট স্টেশন থেকে অগ্রসর হচ্ছে। আর এইটা হচ্ছে সুরেন্দ্র হল, যেটা একটা খুবই ভালো সিনেমা হল রানাঘাটের বুকে। আর রানাঘাটে তো ঘুরে বেড়ানোর জন্য প্রচুর জায়গা আছে, আপনারা এখানে এসে ঘুরে বেড়াতে পারেন। আর এই যে ডান দিকে দেখছেন স্টেশন চত্বরের বাজার, খুবই ভালো লাগছে দেখতে। লাইট তো, আর রাতের অন্ধকারে লাইট দেখতে খুবই ভালো লাগে, একদম অনবদ্য ভিউ, যেটা ট্রেন জার্নি করলে এরকম সচরাচর পাওয়া যায় বিভিন্ন শহরে। আর আমরা প্রায় রানাঘাট স্টেশনে চলে এসেছি। এই যে দেখুন ট্রেনের সামনের দিকটা রানাঘাট স্টেশনে ঢুকে গেছে।
এই দেখুন রানাঘাট জংশন বোর্ডে লেখা আছে, খুবই সুন্দর। আর লোকজন বেশ এখানে রয়েছে, এই অনেক লোকজনই আছে, সব কৃষ্ণনগর লোকাল ধরবে বলে দাঁড়িয়ে আছে। আমি ট্রেন থেকে নেমে গেলাম। আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও